নমস্কার, কুণ্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধু এবং ব্যবসাদারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন ধরেই দামটা ওঠা আর নামা হচ্ছে, অর্থাৎ ঊর্ধ্বমুখী হচ্ছে কখনো, নিম্নমুখী হচ্ছে কখনো। এর কারণটা আমি বলে দিচ্ছি। কারণ এখন ব্যবসাদাররা চাইছে বন্ড কিছু নিয়ে নেওয়ার হাতিয়ে চাষিদের কাছ থেকে যারা আলু সংরক্ষণ করে রেখেছে। এবারে কি দামটা হয়তো ডিসেম্বরের মাঝামাঝি সপ্তাহ বা প্রথম থেকে দাম ঊর্ধ্বমুখী হওয়ার চান্স প্রচুর পরিমাণে রয়েছে। কারণ আমাদের যে পরিমাণে আলু নিকাশি হয়েছে, প্রায় 28% আলু রয়েছে, সেটাকে আমাদেরকে 3 মাসের মধ্যে কমপ্লিট করে নিতে হবে বা 3 মাসের মধ্যে বেরিয়ে যাবে। সেটা যদি ডিসেম্বর মাসে বীজ নিয়ে ধরুন প্রায় যদি 15% আলু বেরিয়ে যায়, তাহলে তখন আর থাকবে 13% আলু। সে হয়তো শেষের দিকে আলুর শর্টেজ হবে, তখন হয়তো আলুর দামটা গরম হয়ে যাবে। সেই জন্য ব্যবসাদাররা জানে যে আগাম আলুর দাম বৃদ্ধি পেতে চলেছে। এই সময় বন্ডগুলো চাষির কাছ থেকে হাতিয়ে নিয়ে তারা চেষ্টা করছে। এবারে দেখা যাচ্ছে চাষিদেরকে চাষ করতে হবে, আগামী দিনে আলুর চাষ করতে হবে, ধান কেটে তাদেরকে বাড়ি তুলতে হবে। সেই জন্য তারা কি করছে, যে টাকার জন্য বন্ডগুলোকে বিক্রি করে দিতে হচ্ছে। তো আমি দেখাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে আমার বাড়ির যে নিজস্ব জমি, সেই জমিটা আমি দেখাচ্ছি কি পরিমাণে এখনও কাদা রয়েছে, এখনও শুকনো হয়নি। আমি মাঠে গিয়ে সেইটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এখনও 7 থেকে 8 দিন লেট হয়ে যেতে পারে চাষ। দেখতেই পাচ্ছেন মাটি এখনও ভিজে রয়েছে। এটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে চাইছিলাম যা আমাদের এখনও দক্ষিণবঙ্গে আলুর চাষ কতটা লেট হতে পারে। এখনও 7 দিন যদি লেট হয়ে যায়, এমনিতেই প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর লেট হয়ে গিয়েছে। আর আগামী দিনে কাঁচা বীজ আসতে এখনও প্রায় ডিসেম্বরের শেষ ধরে নিন। সেই জন্য যে স্টোরের আলুটা সংরক্ষণ করে রেখেছেন, সেই আলুটা প্রায় তখন শেষের মুখে থাকবে, শর্টেজ হবে না। যে পরিমাণে নিকাশি হচ্ছে বা যে পরিমাণে হিমঘর থেকে আলু বের হচ্ছে, প্রচুর পরিমাণে দেখেছেন কত ভিজে রয়েছে। এই ভিজে মাটিতে এখন কিন্তু হাল করা যাবে না, কারণ এই ভিজে মাটিতে হাল করলে মাটিগুলো ডেলা ডেলা রয়ে যাবে। এখনও 7 দিন লাগবে। এই চাষি বন্ধু সুপ্রভাত ধান কেটে ঘরে তুলবে, তো বৃষ্টির কারণে সে শুনেছে যে বৃষ্টি হতে পারে, সেই জন্য হালকা কাঁচা রয়েছে খড়গুলো, সেগুলোকে সে বেঁধে ঘরে তুলবে। তো দেখতেই পাচ্ছেন তার জমিতে আমি ভিডিও করছিলাম, কত ভিজে রয়েছে, এখনও মাটি পুরো ভিজে রয়েছে। তো চারিদিকে পুরো একদম ফাঁকা, কোথাও এখনও হাল হয়নি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রচুর পরিমাণে এখনও বিঘের পর বিঘে জমি রয়েছে যেগুলো হাল হয়নি বা রোটার চলেনি। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে এখন ধান কাটা হয়েছে। ধান কাটার পর যেটা দরকার, যে আমাদের মাটি তৈরি করতে হবে আলুর জন্য, সেটা কোথাও এখনও তৈরি হয়নি এই ভিজে থাকার জন্য। চারিদিকে এখন মাঠ পুরো ফাঁকা। এতদিন এই জমিতে 2টো করে চাষ হয়ে পোগরাজ আলু প্রায় রোপণ হয়ে যেত, সেটা কিন্তু এখনও হয়নি। তাহলে কতটা লেট আপনারা বুঝতে পারছেন। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আমাদের কাছে পৌঁছে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের দিনে দেখা যাচ্ছে যে আগামী দিনে যে দাম বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে কারণ হয়তো 1 লাখ পেরিয়ে যেতে পারে। সেটা আপনাদেরকে ধৈর্য সহকারে থাকতে হবে। যার 5 গাড়ি রয়েছে তাকে 3 গাড়ি বিক্রি করে দিতে হবে। এই 3 গাড়ির হয়তো সামান্য লস হলেও হতে পারে, সেই লসটা হয়তো আপনার যে 2 গাড়িটা রয়েছে সেই 2 গাড়িতে আপনার হয়তো মেকআপ হয়ে যেতে পারে। আজকের দিনে ইপিতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, সমস্ত জায়গায় আলু ফের রোপণ করতে হচ্ছে তাদেরকে, মানে রোটার চালিয়ে ফসলগুলোকে নষ্ট করে। যাদের হয়তো 1 হাত করে গাছ হয়ে গেলো, কিছু গাছ মরে গেছে, সেগুলো তারা জানে যে আর ফলন হবে না, সেই জন্য সেটাকে রোটার চালিয়ে নষ্ট করে আবার ফিরে পুনরায় তারা আলু চাষ করছে। তাহলে সেখানেও লেট আলুর চাষ, সারা পশ্চিমবঙ্গে আলুর চাষ লেট। আর বীজ চলে এসে বীজের দাম আগামী বছরের তুলনায় এবছর অনেকটাই দাম কম রয়েছে। সবদিকে ভালো নিজের যে চাষের আলুটা আপনারা স্টোরে রেখেছেন, সেই আলুটাকে আপনারা লাগান, তাতে আরও ভালো ফলন হবে। হয়তো অনেকে বলে ফলন হবে না, আপনি লাগিয়ে দেখুন কতটা ফলন হয়, হয়তো তারপরের বছর হয়তো আপনারা করবেন না, সেটা আপনাকে দেখতে হবে। তো আজকে উত্তর থেকে দক্ষিণবঙ্গে প্রায় আলু স্থিতিশীল রয়েছে দাম, কারণ মার্কেটটা হয়তো 2-10 টাকা বাড়ছে, তো আবার কমে যাচ্ছে। তো কোথায় কি দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। আমাদের দক্ষিণবঙ্গে আজকে আলুর দাম যাচ্ছে, মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 400 টাকা, ভালো কোয়ালিটি হলে 400 টাকা। আর মেদিনীপুরের গড়বেতাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 370 থেকে 400 টাকা। মেদিনীপুরের গড়বেতাতে K22 আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 450 থেকে 480 টাকা। কেশপুরে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 370 থেকে 400 টাকা। চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 400 টাকা। সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 400 টাকা। সোনামুখীতে পোগরাজ আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 250 থেকে 260 টাকা। কতুলপুরে পোগরাজ আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 250 থেকে 270 টাকা। বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 420 টাকা। আমাদের এবারে আসি
হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 410 টাকা। তারকেশ্বরে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 600 থেকে 620 টাকা। সিঙ্গুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 410 থেকে 430 টাকা। বর্ধমান জেলার মেমারিতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 400 টাকা। আর চন্দ্রমুখী আলুর দাম যাচ্ছে 600 থেকে 620 টাকা। আরামবাগে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 420 টাকা। আর চন্দ্রমুখী আলুর দাম যাচ্ছে 600 থেকে 620 টাকা। হুগলির চাপাডাঙ্গাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 430 টাকা। বর্ধমান জেলার জামালপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 400 টাকা। কুমরুলে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 420 টাকা। চন্দ্রমুখী আলুর দাম যাচ্ছে কুমরুলে 600 থেকে 630 টাকা। পুরসুরাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 420 টাকা। ময়নাগুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 400 টাকা। এই ছিল আমাদের দক্ষিণবঙ্গে। তো উত্তরবঙ্গে আমাদের কি আলুর দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরছি। আলিপুরদুয়ারে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 420 থেকে 450 টাকা বেস্ট কোয়ালিটি হিসাবে। আর লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 500 থেকে 520 টাকা। ধূপগুড়িতে আজকে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 420 থেকে 450 টাকা। আর লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 530 থেকে 550 টাকা। আজকে মাথাভাঙাতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 430 থেকে 450 টাকা। লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 460 থেকে 480 টাকা। কোচবিহারে সাদা জ্যোতি আলুর দাম যাচ্ছে 400 থেকে 450 টাকা। আমার দামের সঙ্গে হয়তো আপনাদের দাম নাও মিল হতে পারে, তো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কী দাম যাচ্ছে। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে, আপনারা ধীরে ধীরে আলু বিক্রি করতে থাকুন।